হ্যালো ফ্রেন্ডস, শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা দেখব বাংলার যুবসাথী যে প্রকল্পের ফর্ম রয়েছে সে ফর্ম কিভাবে পূরণ করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এ হলো ফর্ম। এই ফর্মটা আপনাদের এলাকায় যে দুয়ারে সরকারি ক্যাম্প বসবে সেখান থেকে কালেক্ট করতে পারেন, অথবা আপনারা অনলাইন থেকেও নিতে পারেন। তো আমরা এখানে দেখব দুয়ারে সরকারি ফর্মে এই যে ফর্ম রয়েছে সে ফর্মটা কীভাবে পূরণ করতে হয়। তো সবার উপরে যেটা দেখা যাচ্ছে একটা বক্স, এই বক্সে যে ফর্মটা ফিল আপ করবে তার একটা কালার ছবি এখানে লাগাবেন। এরপরে আমরা দেখব এই যে এখানে লেখা আছে এই ফর্মটা পূরণ করবেন সম্পূর্ণ ইংরেজি বড় হাতের অক্ষরে। 1 নম্বর কলমের আছে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার। এই জায়গায় দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার আপনারা যেদিন দুয়ারে সরকারের ক্যাম্প বসবে সেই ক্যাম্পে গেলেই সেই ক্যাম্পের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা এখানে মেনশন করবেন। 2 নম্বরে রয়েছে আধার নম্বর, এখানে আধার নম্বর মেনশন করবেন। আর 3 নম্বর যে কলম রয়েছে সেখানে নিজের নাম লিখবেন, যেমনটা মাধ্যমিকে আছে, মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যেমন আপনার নাম, সে নাম ঠিক তেমন এখানে লিখবেন ইংরেজি বড় হাতের অক্ষরে। আর পরবর্তীতে রয়েছে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার এখানে মেনশন করবেন। তারপরে আছে ইমেল আইডি, যদি আপনার কোনো ইমেল আইডি থাকে তবে সেই ইমেল আইডি এখানে মেনশন করবেন। অবশ্যই ইমেল আইডি স্মল লেটারে লিখবেন, কারণ ইমেল আইডি সবসময় স্মল লেটারেই হয়। আর পরবর্তী রয়েছে জেন্ডার, আপনি যদি মেল হয়ে থাকেন তবে মেলের জায়গায় রাইট মারবেন, যদি কোনো মহিলা হয়ে থাকেন তবে ফিমেলের জায়গায় রাইট মারবেন। এর পরবর্তীতে রয়েছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ, এখানে দিন সংখ্যা লিখবেন, এখানে মাস, এখানে সাল। আর পরবর্তীতে রয়েছে 2026 অনুসারে আপনার যত বছর বয়স হচ্ছে সেই বয়সটা এখানে লিখবেন। আর পরবর্তীতে আপনার যে ফর্মটা ফিল আপ করবেন তার আপনার নিজের বাবার নাম এখানে ফাদার্স নেমের জায়গায় আর নিজের বাবার নাম এখানে মেনশন করবেন। এরপরে রয়েছে মায়ের নাম, এখানে মায়ের নাম লিখবেন। এর পরবর্তীতে রয়েছে যদি এই ফর্মটা কোনো বিবাহিত মহিলা ফিল আপ করে থাকেন তবে স্বামীর নাম, যদি কোনো বিবাহিত পুরুষ ফিল আপ করে থাকেন তবে এখানে স্ত্রীর নাম মেনশন করবেন। এর পরবর্তী রয়েছে ক্যাটাগরি, আপনি যদি এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকে তবে যে কাস্ট সার্টিফিকেট থাকবে সেই কাস্ট সার্টিফিকেট জায়গায় রাইট মারবেন, এবং সেই এর পরবর্তী কলমে রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে মেনশন করবেন। এর পরবর্তী রয়েছে ম্যারিড স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তবে এখানে ম্যারিডের জায়গায় রাইট মারবেন, যদি অবিবাহিত হয়ে থাকেন তবে আনম্যারিডের জায়গায় রাইট মারবেন। এর পরবর্তী কলমে আছে হাউস নাম্বার, আপনার বাড়ির নাম্বার যদি জানা থাকে তবে লিখবেন, নাহলে ছেড়ে দেবেন। এরপরে রয়েছে গ্রামের নাম্বার বা টাউন বা সিটি, আপনি যদি কোনো শহরে বাস করে থাকেন তবে শহরের নাম লিখবেন, যদি গ্রামে বাস করে থাকেন তবে গ্রামের নাম লিখবেন। এবং এর পরবর্তী কলমে রয়েছে আপনার পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের নাম এখানে মেনশন করবেন। এরপরে হচ্ছে জিপি বা ওয়ার্ড নাম্বার, এখানে আপনার সিম্পলি যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের নাম এখানে লিখবেন। এর পরবর্তী রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, আপনি যদি কোনো ব্লকের আন্ডারে থাকেন তবে ব্লকের নাম লিখবেন, এবং মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকলে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন। এরপর রয়েছে থানা, আপনি যে থানার অন্তর্ভুক্ত সেই থানার নাম এখানে মেনশন করবেন। এর পরবর্তী রয়েছে ডিস্ট্রিক্ট, আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নাম এখানে মেনশন করবেন। এর পরবর্তী রয়েছে পিনকোড, এখানে পিন নাম্বার এখানে মেনশন করবেন। এরপরে রয়েছে রাজ্য বা স্টেটের নাম, এখানে অলরেডি লেখা আছে, এটা লিখতে হবে না। 2 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি যদি মাধ্যমিক দিয়ে থাকেন তবে মাধ্যমিকের রোলের জায়গায় রোল লিখবেন, আর নাম্বারের জায়গায় নাম্বার লিখবেন, এই জায়গায় নাম্বার লিখবেন। এবং আপনি যে মাধ্যমিক দিয়েছেন সেটা কবে দিয়েছেন সেই সালটা এখানে মেনশন করবেন। এর পরবর্তী কলমে রয়েছে আপনি যে মাধ্যমিক দিয়েছেন সেটা কোন বোর্ডের আন্ডারে, সেই বোর্ডের জায়গায় রাইট মারবেন, যদি WBBSC হয় তবে এখানে রাইট মারবেন, CBSE হলে CBSE জায়গায় রাইট মারবেন। এর পরবর্তী রয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে মেনশন করবেন। এরপরে রয়েছে আপনার বর্তমান পেশা, বর্তমানে আপনি যা করছেন, যদি পড়াশোনা করে থাকেন তবে স্টুডেন্ট লিখবেন, কোনো কাজ করে থাকলে সে কাজ মেনশন করবেন, যদি না করে থাকেন সিম্পলি নো লিখবেন। আর পরবর্তী রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, এখানে ব্যাংকের নাম লিখবেন, কোন জায়গায় রয়েছে সেই ব্রাঞ্চে লিখবেন ব্যাংকের ব্রাঞ্চের নাম, এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, ব্যাংকের IFSC কোড লিখবেন। এর পরবর্তী কলমে রয়েছে আপনি যদি কোনো রাজ্য সরকারের কোনো স্কিমের সঙ্গে যুক্ত থাকেন বা ভাতা পেয়ে থাকেন তবে ইয়েসের জায়গায় রাইট মারবেন, এবং যদি না পেয়ে থাকেন তবে সিম্পলি নোর জায়গায় রাইট মারবেন। যদি পেয়ে থাকেন
তবে এখানে তার বিবরণ মেনশন করতে হবে। এই হচ্ছে ফর্ম। এবার দেখব ফর্মের সাথে আমরা কি কি ডকুমেন্ট সাবমিট করব বা জেরক্স কপি দিতে হবে। 1 নম্বর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে জেরক্স দেবেন। 2 নম্বর মাধ্যমিকের মার্কশিট বা পাস সার্টিফিকেট এখানে এক কপি জেরক্স দেবেন। আধার কার্ডের 1 কপি জেরক্স দেবেন। ভোটার কার্ডের 1 কপি জেরক্স দেবেন। আর ব্যাংকের অ্যাকাউন্টের যে বই রয়েছে পাসবই, সেই পাসবইয়ের যেখানে ব্যাংকের ডিটেলস রয়েছে যেই পেজে, সেই পেজটা এখানে 1 কপি জেরক্স সেটে দেবেন। 6 নম্বরে রয়েছে আপনি যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে এসটি, এসসি, ওবিসি, তবে তার 1 কপি এখানে জেরক্স দেবেন। অবশ্যই যে ফর্ম আপনারা এখানে জেরক্স কপি দেবেন তার পাশে এভাবে রাইট মেরে দেবেন। এর পরবর্তী রয়েছে ফর্মের সেলফ ডিক্লারেশন। এই সেলফ ডিক্লারেশনটা একটু সবাই জমা দেওয়ার আগে পড়ে নেবেন। তারপরে রয়েছে এখানে নিজের সিগনেচার, আর যেদিন সাবমিট করবেন তার ডেট এখানে মেনশন করবেন। আর যে সবার নিচের যে কলমটা দেখতে পাচ্ছেন, এই কলম পূরণ করতে হবে না। এটা হলো দুয়ারে সরকারের যে ক্যাম্প অফিসার রয়েছে, সেই ক্যাম্পের অফিসার, এটা ওনাদের কাজ, ওনারা পূরণ করবেন। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা? যদি আপনাদের কারো হেল্পফুল মনে হয় তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এইটুকুই আজকের ফর্ম। তো শেষ করছি ভিডিও এখানে। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।